কেমন আছেন? আমায় দুটো ভাত দেবেন? চাই তো ভাত দেবেন, খিদে পেয়েছে আমি। ভাত খাবি? হ্যাঁ। খাসনি অনেক? না দাদাবাবু। ঠিক আছে, ভেতরে আয়। দাদাবাবু আমি এখানেই খেয়ে নেবো, এখানেই দিয়ে দিন না। বলছি তো ভেতরে আয়, ভেতরে খাবার রাখা আছে, ভেতরে গিয়ে খাবে। চল ভেতরে? হ্যাঁ ভেতরে, ভেতরে চল। আরে ভেতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় ভেতরে, ভেতরে আয়, বস। আরে নিচে বসছিস কেন? না দাদাবাবু, নিচে ঠিক আছে। ওই সোফায় বস, ওখানে বস, ওখানে বসতে বলেছি। সোফায় বসবো? নোংরা হয়ে যাবে। কিচ্ছু নোংরা হবে না, আমি বলছি তো। বস 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 বস। খিদে পেয়েছে? হ্যাঁ দাদাবাবু। ভাত খাবি? তেষ্টাও পেয়েছে নিশ্চয়ই? হ্যাঁ দাদাবাবু। জুস খাবি? জুস? হ্যাঁ, তোর জন্য আমি জুস আনছি। হ্যাঁ বস, তুই বস, আমি 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 জুস নিয়ে আসছি। হ্যাঁ খা জুস, তোর জন্য এনেছি। খা, তোর জন্য বানিয়েছি। খা 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 খা। আরে ধর। খা। ভালো জুসটা? শান্তি পেলি তো খেয়ে? অনেকদিন না খেলে না, মানে খিদের কি যন্ত্রণা সেটা যা খিদে পায় সেই বুঝতে পারি। খিদে খিদে হচ্ছে সব থেকে বড় জিনিস। খিদের জন্য মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, চুরি, ডাকাতি, খুন। পড়াশোনা করেছিস? হ্যাঁ করেছিস পড়াশোনা?
তুই পড়াশোনা না করে ভিখারি, আমি পড়াশোনা করেও ভিখারি। ও আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল। ইঞ্জিনিয়ারিং বলেছিল পেটে বিদ্যে থাকলে না খাবারের অভাব হয় না। ঠিক বলেছি, বুদ্ধি আছে তো, খাওয়ার কিছু না কিছু একটা জোগাড় করেই ফেলি। খুব খিদে পেতো জানিস তো। আমি 2 বছর ধরে বেকার, কোনো কাজ নেই, ঘরের মধ্যে একা বসে থাকি, কোথাও বেরোই না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে কোথাও যাই না, চুপচাপ ঘরে একা বসে থাকি। খুব খিদে পায়। ব্যাংকে যে টাকা রাখা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, রেশনে গিয়ে কিছু কেনারও টাকা নেই। খিদে পায় তো খুব, কি করবো? তাই খাওয়া শুরু করলাম মাংস। প্রথম ভালো লাগতো না খেতে, জানিস তো, মানে এরকম গা গোলাতো, বমি করে ফেলেছে অনেকবার খেতে গিয়ে। তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল। হ্যাঁ, মাংস অনেক অনেক রকম ভাবে খেতাম, কখনো ভাজা করে, কখনো স্যুপ করে, একটু নুন টুন মাখিয়ে। একবার কাঁচা মাংস ট্রাই করলাম, খেলাম, বাজে লাগছিল, তারপরে অভ্যেস হয়ে গেল। এই খেতে খেতে এই ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা দেখছিলাম বাঘ সিংহ কিরকম হরিণের মাংস হ্যাঁ করে খাচ্ছে, লোভ লাগলো। হ্যাঁ দেখে লোভ লাগলো, তো মানে আমিও সেটা ট্রাই করলাম। খুব একটা খারাপ লাগলো, মানে ভালোই লাগলো খেতে। এখন একটা পা পড়ে আছে আগের জন্য। ভালো, ওই সেলসম্যান ছিল বোধহয়, ওই কি একটা বিক্রি করতে এসেছিল, তোরই মতো। ঘরে ডেকে নিলাম, তারপর এমনি মোটামুটি পুরোটা বডিটা খাওয়া হয়ে গেছে, ওই পাটা এখনো রাখা রয়েছে, ওটা এর মধ্যে শেষ করতে হবে, নইলে আবার পচে যেতে পারে। এই তুই এসে গেলি আজকে, ব্যাস আমার মোটামুটি 6-7 দিনের খোরাক হয়ে গেল, রেডি। 6-7 দিন আর এখন কিছু ভাবতে হবে না। ওই মোটামুটি একটা বডি 1 সপ্তাহ মতো চলেছে, বুঝলি? হ্যাঁ, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, এই না 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 না, ওটার চেষ্টা করিস না। ওই যে শরবতটা দিলাম তোকে, ওতে ওষুধ মিশিয়ে দিয়েছি, তোর বডি এখন প্যারালাইজড হয়ে গেছে। ওটার চেষ্টা করলে পারবি না, চেঁচানোর চেষ্টাও করিস না, কিছু বলতেও পারবি না। হ্যাঁ, ওই আগের জন যে এসেছিল তাকে ওইভাবেই প্যারালাইজ করে দিয়েছিল। তারপর মাংসগুলো কুচি কুচি করে কেটে, ভালো ছিল কিন্তু। এই তোর গায়ে আবার কোনো ঘা প্যাঁচড়া নেই তো? হ্যাঁ, ধুয়ে নেবো, আমার সব চলে। খাবার খেতে এসছিলি না? খাবার খেতে এসছিলি? হ্যাঁ, নিজেই খাবার হয়ে গেলি। নিজেই খাবার হয়ে গেলি।